অন্নপূর্ণা ভাতা নিয়ে আমাদের এখানে যা হচ্ছে, মা অন্নপূর্ণা আর কোনোদিন আসবে না। ভাতার মরে যাবে তাও ভালো, ভাতা তুমি পাবা না। এই ভাতাটা চালু করার আগে 7বার ভাবা উচিত ছিল আমি কাদের জন্য ভাতাটা চালু করছি। যারা 100 টাকার জন্য নিজের বরের মাথার চুল ছিঁড়ে খায়, সেখানে 3000 টাকা এমনি এমনি ছেড়ে দেবে। আর একজন তো রাস্তার মাঝখানে ছাতা পিটিয়ে পিটিয়ে শিখ বাড়া বার করে দিল, কিন্তু তাও ভাতা পেল না। হাতে সোনার আংটি, গলায় সোনার চেন নিয়ে ভাতার অবরোধ করতে এসছে। বলছিলাম যে কাকিমা বিন্দু মাত্র লজ্জা করে না বলুন? ওই একটা সোনার চেন যদি আমাদের দেন, আমরাই বাড়া 3000 টাকা দিব। কলকাতা শহর নাকি লন্ডন হবে, কিন্তু কবে হবে তা বাড়া আমরা জানি না। হয়তো আমার বাচ্চা, তার বাচ্চা, সোরের বাচ্চা সবাই দেখতে পাবে, কিন্তু আমরা দেখতে পাবো না। কলকাতা শহরের ফুটপাতে একজন বৃদ্ধা 1 গামলা দুধ ফোটাচ্ছিলেন। সে নাকি রাস্তার ফুটপাত দখল করে বসেছে। একটা কথা মনে রাখবেন, কেউ অহবে করে, কেউ সহবে করে। সব থেকে বড় কথা, ওই 1 ফোঁটা দুধের জন্য আজকে কিন্তু আমরা নেতা মন্ত্রী হতে পেরেছি। আমাদের মা যদি আমাদের দুধ খাবিয়ে না বড় করতো না, রাস্তায় কুত্তা হয়ে পড়ে থাকতো। 1 গ্লাস দুধের দাম বার কতই হতে পারে, 200 টাকা দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই 1 গ্লাস দুধের মর্ম তারাই বুঝবে যারা সকাল হলে লোকের বাড়িতে গিয়ে কাজ করে তার ছেলে মেয়েদের জন্য একটু খাবার জোগাড় করার জন্য। আমি মানছি ভদ্রমহিলাটা ভুল কাজ করেছে, সে রাস্তার ধারে বসে দুধ ফুটিয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, তার যদি 1 তলা বাড়ি থাকতো, একটা গ্যাস থাকতো, একটা ওভেন থাকতো, সে কখনো রাস্তার ধারে বসে দুধ ফোটাতো? একটা ছোট মুখে বড় কথা বলছি, কিছু মনে করবেন না। মানুষকে সরানোর কোনো দরকার নেই, মানুষের সমস্যাটাকে সরান, দেখবেন সবাই ভালোবাসে। দেখো, আমি আর বেশি কিছু বললাম না, শুধু একটাই কথা বলবো। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম এমন করে যাও যেন তুমি চলে যাওয়ার পর আর 5টা মানুষ তোমাকে নিয়ে আফসোস করে।